বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি যে নাটকটি, তার নাম হচ্ছে প্রথম প্রেম। এক কথায় অসাধারণ একটি নাটক। মানে এই নাটকের শুরুতে যখন আমি নিলয় ভাইকে দেখলাম এবং নাটকের নাম যখন দেখলাম যে প্রথম প্রেম, তার দ্যাটস মিন ইটস এ লাভ স্টোরি, ডেফিনেটলি লাভ স্টোরি। তো প্রথম মনে হচ্ছিল যে আচ্ছা, এই নাটকে কি হিমি আপু থাকলে ভালো হতো না? কিন্তু সত্যি বলছি বন্ধুরা, সাফা করিমের এত চমৎকার অভিনয়, এত চমৎকার অভিনয়, আমি মানে এত নিখুঁত অভিনয় সাফা করিমকে কখনোই করতে দেখিনি। এক কথায় এক্সিলেন্ট। মানে আমি যদি রেটিং করতে যাই, শুরুতেই রেটিং করি 8.5 আউট অফ 10। নাটকের স্টোরিটা যদি বলো, নাটকের অ্যাক্টিং যদি বলো, কাস্টগুলা যদি বলো, এবং নাটকের যে বাড়িটা যে ছিল, এত চমৎকার একটা বাড়ি ছিল, এত সুন্দর ভিউ আসলে দেখাচ্ছিল বাড়িটাকে, এবং বাড়ির আশেপাশের যে ভিউগুলো ছিল যেখানে নাটকটা হয়েছে, মানে এক কথায় অসাধারণ চমৎকার একটি নাটক। বন্ধুরা, এই নাটকটি তোমাদের ভালো লাগবে মানে কি, মানে 100% ভালো লাগবে। আমার মনে হয় যে অনেক দিন পরে সুন্দর একটি লাভ স্টোরি বেসড যে নাটক, এই নাটকটা আমরা প্রকৃতপক্ষে নাটক এখানে আমরা পাবো। সত্যিকার অর্থে প্রতিটা মুহূর্ত তুমি এনজয় করে, প্রতিটা মুহূর্ত ছিল এন্টারটেইনিং, ফান। মানে সত্যিকার অর্থে প্রেমের নাটক সত্যি এমন হওয়া দরকার। মানে প্রতিটা মুহূর্ত এক্সিলেন্ট ছিল। এক কথায় মানে তুমি সকল কিছু পাবে এখানে, প্রেম পাবে, ফান পাবে, মানে আনবিলিভেবল একটি স্টোরি। এবং এই স্টোরিটির জন্য এবং চমৎকার ডিরেকশনের জন্য যাকে ধন্যবাদ দিতে হবে, স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিরেকশন, একজন পার্সনের, সে হচ্ছে রিফতা এনান। রিফতা এনানের আসলে আগে আমি কাজ দেখিনি, চমৎকার কাজ করেছে এখানে। এক কথায় তাকে আমি রেসপেক্ট জানাচ্ছি এবং কংগ্রেচুলেট জানাচ্ছি। এই নাটকটি অবশ্যই অনেক 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 ভিউ হবে বন্ধুরা, ডেফিনেটলি বলছি। সত্যিকার অর্থে একটি নাটকের যে গুণগুলো থাকতে হয়, সে প্রথমত কি যে এখানে নাটকের যে স্টোরিটা চমৎকার, নাটকের যে কাস্টগুলা, নিলয় ভাইয়ের সাথে হিমি আপু এবং মার ক্যারেক্টার, বাবার ক্যারেক্টার, সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল। তারপরে যদি আপনারা চিন্তা করেন একটা প্রেমের স্টোরি, আমরা নর্মালি দেখা যায় যে প্রেমের স্টোরিগুলা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসার পথে প্রেম হচ্ছে, বা কলেজে যাচ্ছে, ওয়ার্ক প্লেসে প্রেম হচ্ছে, মানে এতটা মধুর হয় না, সিকোয়েন্সগুলো এত মধুর হয় না। কিন্তু এই নাটকে লাভ স্টোরিটাও এত দুর্দান্ত ছিল। মানে নিলয় ভাইয়ের সাথে যে সাফা কবিরের যে সম্পর্কটা এবং যেভাবে আসলে প্রেমের ভাবটা দেখানো হয়েছে, যে নিলয় ভাই অলওয়েজ এই প্রেমের জিনিসটাকে ইগনোর করেছে, যত বেশি তত বেশি আসলে সাফা করিম তাকে সেই প্রেমের বিষয়টাকে এক্সপ্রেস করেছে ওপেনলি। এবং প্রেজেন্টেশনটা, মানে দুইজনের মধ্যে যে খুনসুটির ব্যাপারটা, নিলয় ভাই যেভাবে সাফা করিমকে ইগনোর করছিল, বিকজ দে বোথ ওয়াজ কাজিন। সো কাজিন হলে যেটা দেখা যায় যে যেহেতু নিলয় ভাই একটু সিনিয়র পার্সন, সো সাফা কবিরকে কিন্তু সে একটা ছোট্ট মেয়ে, পিচ্ছি মেয়ে, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া একটা মেয়ে, তাকে তো ওইভাবে পছন্দ দেওয়া যায় না। সো যেটা সুন্দর চমৎকারভাবে প্রেজেন্ট করেছে নিলয় ভাইয়ের ক্যারেক্টারে একদম শেষ অবধি, তো এটা কিন্তু চমৎকার লেগেছে। যেটা হয় যে প্রেম বড় ছোটের মধ্যে একটা প্রেম করিয়ে দিয়ে বসে থাকে, বা দেখা গেছে যে প্রেমের জন্য মরে যাচ্ছে এমন একটা ব্যাপার থাকে, কিন্তু নায়কের কিন্তু এখানে কিন্তু এইরকম কোনো ক্যারেক্টার ছিল না। বরঞ্চ তার সিনিয়র পার্সন হিসেবে, সিনিয়র ব্রাদার হিসেবে যে তার ক্যারেক্টারটা যেরকম হওয়া দরকার ছিল, এক কথায় অসাধারণ, দুর্দান্ত। আমি সকল কাস্ট এবং এই নাটকটির জন্য আমি প্রত্যেককে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটি নাটক উপহার করার জন্য। এবং আমি সকলকে বলছি এই নাটকটি তোমরা অবশ্যই দেখো।